ভগবানের নাম নিলে কি আপদ বিপদ কেটে যায়? মানুষ কেন বিপদে পড়লে ভগবানকে ডাকে, সেটাই আজ আমরা এই ভিডিওতে জানব। তো বন্ধুরা, একটি ছোট্ট গল্পর মাধ্যমে আরম্ভ করছি, মন দিয়ে শুনুন। ওম তৎসৎ। ছোটবেলায় আমি পরীক্ষার সময় ভগবানকে না ডাকলেও রেজাল্ট বেরোনোর সময় খুবই ডাকতাম। অর্থাৎ যখন সবকিছু হয়ে গেছে, শুধু হাতে নম্বর পাওয়া বাকি, কেবল তখনই ভগবানকে ডাকতাম। বাড়ি, সমাজ সবকিছুর ভয়ে ডাকতাম। সবাই যদিও বিপদে পড়ে ভগবানকে ডাকে না। এমন অনেক মানুষ আছে যারা ভগবানে বিশ্বাস করে না। তারা মনে মনে টেনশন করে কিন্তু ভগবানকে স্মরণ করে না। উল্টো দিকে যাদের ছোটবেলা থেকেই ভগবানে বিশ্বাস আছে, তারাই ভগবানকে ডাকে। একজন প্রকৃত ভক্ত সুখে দুঃখে সব সময় ভগবানকে নিয়েই থাকেন। সুখের সময় তিনি আরও বেশি করে ডাকেন, কারণ তিনি জানেন যে আনন্দের আতিশয্যে মানুষ ভগবানকে সব থেকে বেশি ভুলে যায়। সাধারণত দুঃখের সময়ই ভগবানকে আমাদের বেশি করে মনে পড়ে। ভগবান, তুমি আমার সাথে এটা কেন করলে বলে শোক করার জন্যই ভগবান হয়ে ওঠে আমাদের প্রধান আশ্রয়। ভালো কিছু ঘটলে কিন্তু কেউ একবারও বলে না যে ভগবান তুমি এটা কেন করলে বা কেন আমায় এত সুখ দিলে। এই কারণে সকলে মরণকালে হরিনাম করতে বলে। সারা জীবন পিষে নিগড়ে সংসার করে শেষ জীবনে যখন কিছুই করতে পারছিস না, যখন চোখে ভালো দেখতে পাস না, কানে ভালো শুনতে পাস না, তখন মাঝে মাঝে মন্দিরে গিয়ে বসবি। এভাবে শেষ জীবনে একটু ধর্মকর্ম করিস, এই স্লোগানটাই সকলে আউড়ে যায়। কেউ যদি মাঝ বয়সে ক্লাবের আড্ডায় না গিয়ে বা তাসের আসরে না বসে আশ্রমে যাতায়াত করে, তাহলে আত্মীয় পরিজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশীর সকলে তাকে নিয়ে কটাক্ষ করবে। প্রত্যেকে বলবে, এখন আবার ওসব জায়গায় যাওয়ার কি দরকার, শেষ বয়সে করবি। এভাবে শেষ বয়সে মানুষ যে ধর্মের এত হিড়িক তোলে, সেটা ভালোবাসা থেকে করে না, তার পেছনেও কাজ করে ভয়। সারা জীবন তো তাকে ডাকলাম না, এখন মরার সময় হয়ে গেছে, পরলোকে গিয়ে কি হবে কি জানি। এই ভয়ে সবাই মরণকালে হরিনাম করতে চায়। কিন্তু জীবনকালে যে হরিনাম করেনি, তার মরণকালেও হরিনাম হয় না। সারা জীবন ধরে আন্তরিকভাবে মানুষ যা চেয়েছে, মরণকালে সেই ভাবটাই তার মধ্যে থেকে যাবে। তখন সে নিজের ছেলে ও নাতিকে দেখতে চাইবে, ব্যাংক অ্যাকাউন্টের টাকা কারুর নামে লিখে দিতে চাইবে, এবং এগুলো করতে না পারলে প্রাণ বেরিয়ে যাওয়ার অবস্থাতেও সে শান্তিতে মরতে পারবে না। আমরাই দেখেছি, কোনো বুড়িমা যখন মরে যাচ্ছে, তার নাতনি তাকে বলছে যাবার আগে অন্তত একবার হরি বল, কারণ বলা হয় মৃত্যুর সময় যা চিন্তা করতে করতে মৃত্যু হবে, মৃত্যুর পর সেই দিকে তার গতি হবে, যো মতি সো গতি। সেই বুড়িমা তখন বলছে, আমার এত কষ্ট হচ্ছে, অত বলার সময় নেই বাপু। তাহলেই দেখুন, হরি বলতে পারছে না, অথচ একটা গোটা বাক্য বলে ফেলল। সুতরাং যেটা জীবনে বলেনি, সেটা শেষ মুহূর্তে বলা যায় না। আর মানুষ বিপদে পড়ে ভগবানকে ডাকে, কারণ বেশিরভাগ মানুষই ভগবানকে একটা খুঁটি রূপে দেখে। আমরা মাঝে মাঝে নিজের দায়িত্ব নিজে সামলাতে পারি না বলে ভগবানকে স্মরণ করি। মা বাবারা ছোটবেলা থেকে আমাদের ও পারবে না, ছোট ছেলে, ও এখন পড়াশোনা করুক বলে বড় করেছে বলে আমি লাঙ্গল ধরতে পারি না, কোদাল চালাতে পারি না, এভাবে আমি কিছুই পারি না ভেবে বড় হয়েছি বলেই বড় হয়েও আমি পারবো না, আমার দ্বারা হবে না, এই ভাব থেকে যায়। তখন আমরা যেগুলো পারি না সেগুলো ভগবান করে দেবে ভেবেছি। তাই বিপদে পড়লে ভগবান হয়ে ওঠে আমাদের অবলম্বন। কিছু করতে না পারলে ভগবান হয়ে ওঠে আমাদের ভরসা। ফেল করলেও ভগবান, দুঃখ পেলেও ভগবান, এভাবে ব্যক্তিক অবস্থায় পড়লেই আমরা ভগবানকে ডাকতে শুরু করি।
কিন্তু একজন প্রকৃত ভক্ত রবীন্দ্রনাথের মতো করে ভাবতে চান, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। প্রকৃত ভক্ত ভগবানকে বলবে বিপদ দাও, কিন্তু আমি যেন ভয় না পাই, সেই বিপদকে মোকাবিলা করার শক্তিও আমাকে দাও। সাধারণ মানুষের মনে অনেক কন্ডিশন থাকে, বিপদ দিও না, অভিজ্ঞতা দিও না, দুঃখ দিও না, অশান্তি দিও না। অর্থাৎ যেমনভাবে চাইছি ঠিক তেমনভাবেই যেন জীবনটা আমরা কাটাতে পারি। সাজানো সংসার ও সাজানো এক পরিস্থিতির কল্পনা করে আমরা জীবন কাটাই। চাকরি থাকবে, বিয়ে হবে, ঠিক সময়ে ছেলে মেয়ে হবে, বাড়িটা 3 তলা হবে, চাইলেই গাড়ি হবে, এভাবে আমাদের প্রজেক্ট অনুযায়ী যেন সবকিছু ঠিকঠাক চলে সেটাই আমরা চাই। ভগবানের সাথে এরকম হাজার চুক্তি আমাদের একটু এদিক ওদিক হলেই আমরা ভগবানের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি। এত করে ডাকলাম কি লাভ হলো, এভাবে অনেকে শেষ আক্ষেপ প্রকাশ করে। তাই যত মন্দিরে যাবেন দেখবেন সেখানে ভক্তের থেকে মানতকারীর সংখ্যা বেশি। বেশিরভাগ মানুষই আমরা চাহিদা নিয়ে ভগবানের কাছে চাই। এর মধ্যে আমাকে বিপদ থেকে রক্ষা করো এক চাহিদা। এই চাহিদা আমাদের সকলের মধ্যেই প্রবলভাবে রয়েছে এবং চাহিদা খারাপ নয়। কিন্তু জীবনে শান্তি, আনন্দ ও শক্তির সন্ধান পেতে হলে দেখতে হবে যে চাহিদার মুখ কোন দিকে। আমি কি চাইছি এবং কেন চাইছি? এই চাওয়ার মধ্যে দিয়ে কি আমার মধ্যে যে সত্যম শিবম সুন্দরম রয়েছে তা প্রকাশ পাবে? চাহিদাকে কি আমি সেই দিকে দিশা দিতে পারব? চাহিদার শক্তিকে যাতে ওই দিকে ঘোরানো যায় সেই চেষ্টা করতে হবে। তো সত্য মনে, একান্ত মনে নিষ্ঠুরতার সাথে ভগবানকে ডাকুন, আপনারা আপদ বিপদ থেকে মুক্তি পাবেন। ভগবানের কাছে চাইতে হয় না, ভগবান অন্তর্যামী, ভগবান সবকিছুই জানেন। হরে কৃষ্ণ। বন্ধুরা, আমার চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরের নতুন ভিডিও জন্য, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে।